টেক্সটবুক বাংলার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন দুর্দান্তভাবে চলছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। 2025 সালে দাঁড়িয়ে যেখানে পৃথিবীর সমস্ত টেকনোলজি, ইভেন ভারতবর্ষেরও টেকনোলজি এতটাই ডেভেলপ, সেই 2025 সালে দাঁড়িয়ে আমরা আরআরবি এনটিপিসিতে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোটেও ঠিকঠাকভাবে পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, এটা একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এখন আরআরবি এনটিপিসির পরীক্ষা, বিশেষ করে আমি ইন্ডিভিজুয়ালি এনটিপিসির কথা বলবো না, আমি আরআরবির কথা বলছি। আরআরবি কিন্তু সঠিক প্রসেসে, সঠিক উপায়ে কিন্তু এক্সাম কন্ডাক্ট করতে পারছে না। বিভিন্ন রকম প্রবলেম, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা। সেই বিষয়ে আজকে আলোচনা করতে এসেছি। আর এই ভিডিওটা আগের থেকে বলে দিচ্ছি, এই ভিডিওটা কেউ তোমাদের যা মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের মন্তব্য অবশ্যই আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ আজে বাজে কমেন্ট করবে না। যদি তোমার ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই লাইক করো, আর যদি মনে হয় যে না তোমার এই ভিডিওটির প্রয়োজন নেই তাহলে তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে? ব্যাপারটা কি, ব্যাপারটা একদম ডিরেক্ট আমরা মুদ্রাতে চলে আসি। দেখো, ব্যাপার হচ্ছে, বলতেও খারাপ লাগে যে সত্যি কথা বলছি, এতদিন আমরা রেলের উপরে একটা যে আস্থাটা ছিল, আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সমস্ত আস্থা আস্তে আস্তে হারিয়ে ফেলছে ছাত্রছাত্রীরা। কেন? তার বিভিন্ন রকম কারণ আছে। প্রথম কারণ হচ্ছে পেপার লিক। হ্যাঁ, পেপার কিন্তু লিক হচ্ছে। শোনা গেল, রিসেন্টলি শোনা যাচ্ছে যে পেপার কিন্তু লিক হচ্ছে। পেপার কিন্তু সঠিকভাবে, সঠিক সিকিউরিটির মাধ্যমে কন্ডাক্ট করা হচ্ছে না। সেকেন্ডলি, আজকের ঘটনা, আজকে এনটিপিসির এক্সাম পেপার কিন্তু ক্যান্সেল হয়েছে। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এর প্রমাণ অলরেডি আমাদের কাছে চলে এসেছে। তো চলো দেখা যাক। সবার আগে বলবো যে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন আমি দিয়ে থাকি। দুটো টেলিগ্রাম চ্যানেলেই যুক্ত হতে হবে। দুটো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখানে যাও এবং গিয়ে ক্লিক করে জয়েন করে নাও। মেন মুদ্রা কি? মেন মুদ্রা হচ্ছে এই এক্সামিনেশন সেন্টারটা দেখতে পাচ্ছ, এই এক্সামিনেশন সেন্টারটা থেকে এই মেন মুদ্রাটা এসছে। এই এক্সামিনেশন সেন্টারটা, যেটার নাম হচ্ছে টুপুডানা, ঠিক আছে? টুপুডানা বলে ঝাড়খণ্ডের একটা তোমার বলতে পারো একটা এক্সামিনেশন সেন্টার, যেখানে আমরা আজকে দেখতে পেলাম, ইদানিং দেখা গেল যে এখান থেকে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। এটা আয়ন ডিজিটালের অন্তর্গত এবং এখানে রেলের এক্সাম কন্ডাক্ট হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সমস্যা। পেপার লিক থেকে শুরু করে ঠিকঠাক সঠিক সুব্যবস্থা নেই, বিভিন্ন রকম জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখো, আগে এই ভিডিও ক্লিপটা সবাই দেখে নাও, ঠিক আছে? তারপরে আমরা বাদবাকি জিনিস নিয়ে আলোচনা করবো, ওকে? তো এই ভিডিও ক্লিপটা আমরা এখানে একটু অবশ্যই চালাবো, দেখে নাও একটু খুব ভালো করে। দেখো, ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি যদি ভিডিওর প্রয়োজন হয় আমি অবশ্যই এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? এই ভিডিওটি আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে, আমার ওই টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, একজন ক্যান্ডিডেট, সে যাকে তোমার একটা আরআরবির যে প্রসেস সেটার কথা বলছি, যে একটা মেডাল যদি তোমার শরীরে থাকে, সেই মেডালটাও তাকে খুলে যেতে হয় এক্সামিনেশন সেন্টারে। সেখানে দাঁড়িয়ে কিভাবে একজন পরীক্ষার্থী সে ফোন নিয়ে ভেতরে ঢুকছে? সবার প্রথম প্রশ্ন হলো এটা। তবে কি রেলওয়ের যে সিকিউরিটি সিস্টেম, সেই সিকিউরিটি সিস্টেমের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে? অবশ্যই হচ্ছে। সেটার জলজ্যান্ত প্রমাণ কিন্তু আমাদের কাছে রয়েছে, ঠিক আছে? অবশ্যই বিঘ্নিত হচ্ছে। এরকমও কথা শোনা যাচ্ছে যে এক্সামিনেশন সেন্টারে কোনো এক্সামিনার নেই, যে কোনো রকম কোনো ইনভিজিলেটর নেই, যে যা খুশি করছে, এর খাতা ও দেখে, খাতা তো নয়, এমসিকিউ সিবিটির কথা বলছি, ওর পাশেরটা দেখে করছে, বা এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা, ঠিক আছে? আরো একটা জিনিস, যেটা পেপার লিকের কথা তো বললাম, তোমাদেরকে দেখালাম।
সেকেন্ডলি আরো একটা জিনিস যেটা তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আজকের যে এক্সামিনেশন, এই এক্সামিনেশনটা কিন্তু ক্যান্সেল হয়েছে। কোন এক্সামিনেশনটা ক্যান্সেল হয়েছে দেখে নাও, কাদের ক্যান্সেল হয়েছে পুরোপুরি ডিটেলস দেখে নাও। কি লেখা আছে যে আমি এত কিছু পড়ছি না, দ্য ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট এগেইনস্ট CN 05/2024 শিডিউল অন 19/6/2025 শিফট 1 ভেন্যু কোড এত 8566 আয়ন ডিজিটাল জোন, ঠিক আছে, সব আয়ন ডিজিটাল, হাজারিবাগ, ওকে, ঝাড়খণ্ড। আবার সেই ঘুরে ফিরে সেই ঝাড়খণ্ড, ঘুরে ফিরে বারবার সেই ঝাড়খণ্ড, আমরা বারবার দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড আর উড়িষ্যা, এই দুটো জায়গা থেকে প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করছে ছাত্রছাত্রীরা, ঠিক আছে। ঝাড়খণ্ড হ্যাজ বিন শিডিউলড, ওকে, আবার মানে রিশিডিউলড, ওকে, রিশিডিউলড আবার করা হচ্ছে। দ্য ডেট and time of rescheduled exam will be informed due to post through SMS and email to the candidates। অর্থাৎ যাদের রিশিডিউল করা হলো তাদের অবশ্যই তাদের এক্সামিনেশন কবে হবে সেটা তাদের ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার একটা ছাত্রর যদি অ্যাসপেক্ট থেকে আমি দেখি, একটা ছাত্র যার ধরো প্রথম শিফটে পরীক্ষা পড়েছে, সে চাকরি করতে পারে, সে বাড়িতে পড়াশোনা করতে পারে, সেই মানুষটা, সেই ছাত্রটা প্রায় 500 কিলোমিটার, 1000 কিলোমিটারও হবে, ঠিক আছে, এত দূর থেকে আপনাদের এক্সামিনেশন সেন্টারে এক্সাম দিতে গিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরছে। এতে একটা ছাত্রের কতটা ইম্প্যাক্ট পড়ে আপনারা বোঝেন সেটা, আপনাদের নলেজ আছে সেটা, একটা ছাত্রের কতটা ইম্প্যাক্ট পড়তে পারে এখানে। তার তো মানসিকতা, পরীক্ষা দেওয়ার মানসিকতাটাই হারিয়ে যাবে, তার তো পরীক্ষা দেওয়ার যে ইচ্ছে শক্তি সেটাই তো চলে যাবে। কি করা হচ্ছে, কি হচ্ছে আমাদের সাথে, আরআরবি আমাদের সাথে কি খেলা খেলছে, এটা অবশ্যই কিন্তু আপনাদের বা তোমাদের জানা উচিত, ঠিক আছে। এখানে চুপ করে বসে থাকলে হবে না। এতে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ক্ষতিগ্রস্ত বড় লোকরা হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো, যে মানুষগুলো দিনরাত এক করে বছরের পর বছর খাটাখাটনি করেছে একমাত্র একটা রেলের চাকরি নেবে বলে। তারা কোথায় যাবে? আপনারা উত্তর দেবেন এটার, আপনাদের উত্তর দিতে হবে এই প্রশ্নের, যে তারা কোথায় যাবে, আপনারা তাদের জন্য কি করছেন। আপনারা 500 টাকা করে নিচ্ছেন একটা এক্সামিনেশন কন্ডাক্ট করার জন্য, তারপরেও এই ব্যবস্থা। যদি বিভিন্ন রকম সমস্যা, কম্পিউটার চলছে না, সার্ভার প্রবলেম হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা, কোথায়? বড় বড় সেন্টারে তো হয় না, কোথায়? আমাদের যে দ্বিতীয়বিধান TCS, সেখানে তো এত প্রবলেম হয় না? প্রবলেম হয়। টেকনিক্যাল ইকুইপমেন্ট থাকলে সেখানে এরর থাকবেই, আমি অকপটে স্বীকার করছি সেটা, কিন্তু এত প্রবলেম, একবার প্রবলেম হতে পারে, দুবার প্রবলেম হতে পারে, এতবার কেন প্রবলেম? তার একটাই কারণ, আপনাদের ব্যবস্থা সুপরিকল্পিত নয়। আপনারা মানে বলতে পারি যে মাছের দরে সকলকে আপনারা ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছেন আয়ন ডিজিটালের। আপনারা ঠিকঠাক ভাবে ইন্সপেকশনই করেননি যে কম্পিউটারগুলো ঠিকঠাক ভাবে চলছে কিনা। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কম্পিউটার স্ক্রিন ঠিকঠাক চলে না, কোনো কম্পিউটার স্ক্রিনে অসংখ্য অজস্র দাগ দেওয়া রয়েছে, কোনো কম্পিউটারের কিবোর্ড চলে না ঠিকঠাক ভাবে। এই চলছে এখন রেলের মধ্যে, সবাইকে আপনারা দিয়ে বসে আছেন। কি দরকার ছিল? 1 মাসের জায়গায় 2 মাস ধরে পরীক্ষা নিতে পারতেন তো, 1 মাসের জায়গায় 2 মাস ধরে পরীক্ষা নেওয়া যেত তো, ভালো ভালো সেন্টারগুলোকে চয়েস করতে পারতেন তো। এই প্রশ্নগুলো যদি তুমি আজকে না তুলে ধরো, তাহলে তোমার সাথে রেল কিন্তু এই খেলা লাগাতার খেলে যাবে, তোমার সাথে খেলবে, তোমার ভবিষ্যতের সাথে খেলবে। এবার অনেকে ভাবছে যে কি ছাড়ো, এসব ভেবে লাভ আছে, আমার তো পরীক্ষা হয়ে গেছে। আরে পরীক্ষা হয়ে গেছে ঠিক আছে, তোমার ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যতে তোমরা কোথায় যাবে? তুমি কি চাকরি পাবে এইসব দুর্নীতি হলে? কোনোদিন পাবে না। গর্জে ওঠো, নিজের হক, নিজের অধিকারকে, অবশ্যই আমি বলবো নিজের অধিকারকে একদম ছিনিয়ে নাও রেলের কাছ থেকে, না হলে কিন্তু তোমার সাথে এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু ভবিষ্যতেও হতে চলেছে, কারণ আবার রিক্রুটমেন্ট আসবে। সুতরাং অবশ্যই রেলকে এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এই যে সাধারণ ছাত্রছাত্রীগুলো বারবার করে এই যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, এই সমস্যা যেন সম্মুখীন না হয়, তার জন্য যেটা করা দরকার সেটা অবশ্যই করতে হবে। হয় ফিজিক্যালি, নয় বাই সোশ্যাল মিডিয়া, আমাদের কিন্তু গর্জে উঠতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু ভবিষ্যতে প্রচন্ড সমস্যা আছে। এটুকুই ছিল আজকের ভিডিও। তো আমি সবাইকে বলবো, যদি আমার সাথে একমত হও, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানিও, ঠিক আছে। বলতে ভালো লাগছে না, তাও কিছু করার নেই, কারণ চাকরি তো পেতে হবে আমাদের। মানে ওই যদি ধরো তোমার 1%ও আশা থাকে, তাহলে ওই 1% আশা নিয়েও আমাকে বাঁচতে হবে, তোমাদের বাঁচতে হবে, ঠিক আছে। তাই জন্য বলি, যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, তো অবশ্যই আমাদের সাথে আমাদের পেইড কোর্স, সেই পেইড কোর্সে তোমরা যুক্ত হতে পারো। মাত্র 359 টাকায় তোমাদের এই কোর্সটা দেওয়া হচ্ছে, যেখানে তোমরা সমস্ত রেলের এক্সামিনেশন পেয়ে যাচ্ছ।
ওকে, কি করতে হবে তার জন্য? 98309667 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা SMS করে দিতে হবে, হাই লিখে, ঠিক আছে? পাঠিয়ে দেবে, আমি তোমাকে সঠিক গাইডেন্স প্রোভাইড করে দেবো। আমি সত্যি কথা বলছি, আমি এখানে সেল প্রমোট করতে আসিনি, আমি জাস্ট তোমাদের এই জিনিসটাকে তুলে ধরতে এসেছিলাম। এনিওয়ে, আমার যদি সেশন তোমার ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে হ্যাঁ এইটা করা উচিত, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, দুটো টেলিগ্রাম চ্যানেলেই। এবং অবশ্যই রেলের এই যে দুর্নীতি, রেলের এই যে তোমার সাথে যে খেলাটি খেলছে, এই খেলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকো। তোমার পাশে আমরা রয়েছি, তোমার পাশে টেক্সটবুকের পুরো টিম রয়েছে। এই বলে আজকের এই সেশন শেষ করব। তো অবশ্যই আমাদের এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, একটা করে লাইক করে দিও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই আমাদের টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।